এই পুজো-গণ্ডার দিনে বাড়িতে তো ফ্রাইড রাইস হয়েই থাকে বা কোনো অনুষ্ঠানেও কিন্তু এরকম ফ্রাইড রাইস হয়ে থাকে। এই পুরানো মা ঠাকুমাদের আমল থেকে এই বাঙালির ফ্রাইড রাইসের কাছে কিন্তু চাইনিজ ফ্রাইড রাইস ফেল। কারণ এরকম একটা ফ্রাইড রাইস থাকলে কিন্তু নিরামিষ, আমিষ দুটো দিয়েই খাওয়া যায়। আর করতেও কিন্তু খুব অল্প সময় লাগে আর রেসিপিটাও কিন্তু ভীষণ সহজ। এটা করে নাও এইভাবে, তাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকবে, একটাও ভাঙবে না। তার জন্য ভাতটাকে মানে চালটাকে, বাসমতি চালটাকে বা গোবিন্দভোগ চাল দুটো দিয়েই করতে পারো। তো গোবিন্দভোগ চাল বা বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু জলে দিয়ে মানে সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখো। বেশিক্ষণ ভেজাতে হবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাইয়েস্ট। ভালো করে ভিজিয়ে রাখো। আর অপর দিকে একটুখানি গাজর আর বিনস দুটোকে একটু ঝিরিঝিরি করে কেটে নাও। যেরকম চাও সেরকম শেপে কাটতে পারো। আমি একটু লম্বা লম্বা শেপে কাটছি, যেরকম পুরানো দিনের মা ঠাকুররা আর কি মানে করতো ঠিক ওরকম শেপেই। এই সাবেকি রান্নাগুলো কিন্তু পুজো-গণ্ডার দিনে বেশ লাগে খেতে। আর বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু মাংসর সাথে অথবা চিলি চিকেনের সাথে অথবা আলুর দমের সাথে এরকম ফ্রাইড রাইস অসাধারণ লাগে। এবার ভাতটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, একটা টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা, ভাতটা ঝরঝরে থাকার জন্য ভাত সেদ্ধর সময় একটুখানি 1 চামচের মতো ঘি বা 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেবে। আর হ্যাঁ, যদি পারো তো নুনটাও কিন্তু দিয়ে দেবে। খুব ভালো লাগে খেতে। নুনটা মানে হচ্ছে তোমরা যেরকম যতখানি চাল নিয়েছো সেই অনুপাতে, ধরো এখানে 1/2 কেজি চাল নিয়েছো, সেই অনুপাতে 4 থেকে 5 চামচের মতো নুন দিয়ে সেদ্ধ করবে। তাহলে কিন্তু রান্নার সময় অল্প একটু নুন দিলেই হয়ে যায়। ভাতটাকে 80 ভাগ সেদ্ধ করবে। 80 ভাগ সেদ্ধ করে তারপরে চাল চাল অবস্থাতেই কিন্তু নামাতে হবে। 80 ভাগ সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে ভালো করে গরম করে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে গরম করে বাদাম আর কিশমিশটাকে একটুখানি ভেজে নেবো। এই কাজু বাদাম আর কিশমিশটাকে খুব বেশি ভাজতে হয় না, একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু তুলে নেব। খেয়াল রেখো বাদামগুলো যাতে না পুড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হাইতে রেখেই করো। এবার কাজু বাদামগুলোকে তুলে নিয়ে, মানে কিশমিশ আর কাজু বাদামগুলোকে তুলে নিয়ে তারপরে ওই সাদা তেলটার মধ্যেই মিশিয়ে দেবো, সরি একটু ওই ঘিটার মধ্যেই মিশিয়ে দেবো সাদা তেল। একটুখানি তেল মিশিয়ে দিই, তারপর তেলটাকে যেহেতু মিশাচ্ছি একটু গরম করে তারপরে এখানে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি যা যা হয় সেগুলোই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আর গাজরটা। বিনস আর গাজরটাকেও ভালো করে কড়া করে একটু ভাজবো নুন দিয়ে। আর এখানে একটু সুন্দর কালারিংয়ের জন্য তোমরা কিন্তু অন্যান্য সবজি ইউজ করতে পারো, যেরকম বেল পেপার বা টমেটো সিডটাকে ফেলে দিয়ে টমেটোর পিঠটাকে, এগুলো কিন্তু ইউজ করতে পারো। অনেকে আলু ইউজ করে, নতুন অ্যাডিশন হচ্ছে এগুলো, ফিউশন মানে ফ্রাইড রাইস বলতে পারো। সেগুলো কিন্তু অ্যাড করতে পারো, বেশ ভাল লাগে খেতে। তো আমি কিছু এগুলো অ্যাড করলাম না, নর্মাল যা যেইভাবে করা হয় সেভাবেই করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু বেল পেপার, রেড বেল পেপার ছিল বাড়িতেই, সামান্য একটু দিচ্ছি জাস্ট কালারিংয়ের জন্য। অতিরিক্ত দিলে না বেল পেপারে একটা গন্ধ চলে আসে, সো সেটা ভালো লাগে না। এবার 80 ভাগ যে সেদ্ধ করে গেছিলাম ভাতটা, দেখো বন্ধুরা কি ঝরঝরে হয়েছে। এই ভাতটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, নুনটা অল্প দিয়েছি কারণ ভাত সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। আর দিচ্ছি একটু সামান্য 1 চামচের মতো চিনি আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো। আর দেবো এই ভেজে রাখা বাদামগুলো। এবার কী করতে হবে, এটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মেশাতে হবে। মেশাবার সময় একটু হালকাভাবে মিশিও, খুব জোরে জোরে মানে খুব বেশি তাড়াতাড়ি করে মেশাতে গেলে কিন্তু চালগুলো তো খুব বেশ বড় বড় হয়, মানে এগুলো কি ভেঙে যাওয়ার খুব চান্স থাকে। তবে গোবিন্দভোগ চালের ক্ষেত্রে কিন্তু এই মানে প্রবলেমটা একদমই হয় না। এই দেরাদুন চালের ক্ষেত্রেই, বাসমতি চালের ক্ষেত্রেই এগুলো হয়। তো আস্তে ধীরে এটাকে ভালো করে মিশিয়ে নাও। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম পরিবেশন করো, আমিষ বা নিরামিষ যে কোনো রেসিপির সাথে। রেসিপিটি খুবই সহজ, করে নেওয়া মানে একদমই ইজি আর জল ভাতের মতো। এটা সবাই পারো আশা করি। তাও পুজো-গণ্ডার দিনে এরকম একটা রেসিপি বাড়িতে বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করে দিই, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমরা এভাবে ট্রাই করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই পুজো ভালো করে কাটিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।